মারি ওরে ফাঁসি দিয়ে দে, গলা দিয়ে দাও। মারি ওরে ফাঁসি দিয়ে দে, মারি ফাঁসি দিয়ে দে। আগে মারে। আরে কইছে না গো। তো আমার ওয়াইফ এখানে ওই লার্কির জন্য আইছিল। লার্কির জন্য যখন আইছে উনি নাকি ওই পাহাড়ের মধ্যে বিলের ভিতরে একটা লাশ দেখছে, উনি আমাকে বলছে। তো আমি ওনার কথা শোনার পরে কয়েকজনকে আমি সুপর্দ করলাম। এরপরে আবার আমার ভাই সাইফুল আছে, সাইফুলের কাছে যখন এই কথা আমি এরে বললাম তখন সাইফুলকে বললাম আমি তুমি দাঁড়াও আমি আসতে, এরকম বলে আমাকে উনি আশ্বস্ত দিচ্ছে। তখন উনি আসার পর আমি স্পটে নিয়ে আসলাম, ওদেরকে সঙ্গে করে নিয়ে দুজন আনসার সদস্য নিয়ে স্পটে গিয়ে দেখলাম, দেখি লাশটা ওখানে পড়ে আছে। ওখানে স্পটে গিয়ে দেখার পরে তারপরে পুলিশ থানায় রামুতানায় যখন কল দিতে এরপরে পুলিশ এসে তখন লাশটা মারি ওরে ফাঁসি দিয়ে দে, গলা দিয়ে দাও। মারি ওরে ফাঁসি দিয়ে দে, মারি ফাঁসি দিয়ে দে। আগে মারে। আরে কইছে না গো। ভাই আমার ভাই গত পরশু সকালে আমাকে অফিসে 7টার সময় আমাকে বের করেছে। আমাকে সে বেরিয়েছে, আমি বেরিয়েছি, আমি অফিসে চলে গেছি। আমার অফিসে টেবল অফিসে চাকরি করি, আমি ক্যাম্পে চাকরি করি, চলে গেছি। সে আমার আগে বেরিয়ে তারপর বেরিয়েছি। সে ইফতার টাইমে আসছে, ইফতার আগে এসে হাত দিয়ে গেছে বাসায়। আমি ইফতারের পরে ইফতারের কাছাকাছি আসছে, তাই ইফতার করে কালকে সে রাত্রে বাসায় আসে নাই। গ্যারেজে ইফতার করতে বলছে, এরা বলছি আমি তারপরে সে রাত্রে গাড়ি চলাইছে। রাত্রে তার গাড়ি সহ তাকে নিয়ে অপহরণ করে মেরে গেছে। আমি কক্সবাজারের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজার বাসিন্দার কাছে বিচার চাচ্ছি। চোরাকে হত্যা করার জন্য তার কি পাপ ছিল আমি জানি না, আল্লাহ আছে কি আর জানে না। চোরাকে বিচার চাই। কক্সবাজারে 80 বছর মানুষ ওটা ভাত খায়, সে জায়গার মধ্যে আজকে আমার ভাইকে মেরে ফেলেছেন। আর দুটা ছেলে হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা, একটা গাছ নিতে পড়ে, একটা মাত্র গাছ ঘরে পড়ে। আজকে বিকাল অনুমান 5 ঘটিকার সময় আমরা স্থানীয় লোকজনের কাছে সংবাদ পাই যে রাবার বাগানের পাশে জঙ্গলের ভিতরে একটি লাশ পাওয়া গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের থানার এসআই জামিল ঘটনাস্থলে যায়, গিয়ে লাশটির দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। সে সুরতাল রিপোর্ট প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য আমরা লাশটিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি। তাৎক্ষণিকভাবে আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এই বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, বা লাশের আত্মীয় স্বজন বাজিয়ে মামলা দিলে আমরা মামলা নিব।